গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে বিকেল 5টা। ঋষি আর আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সত্যিই জানি না। ঋষি বলল, মা ঘরে ভালো লাগছে না, চলো যাবে। আমিও তৈরি হয়ে গেলাম, বেরিয়ে পড়লাম। আজকে আমাদের এদিকে সবথেকে ভালো, সারা দিন আজকে বৃষ্টি হয়নি। রাস্তাঘাটগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন। তবে কিন্তু একদম গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমরা পাহাড়ের মধ্যেখানে দিয়ে যাচ্ছি, দুই দিকে পাহাড় আর মধ্যেখানে রাস্তা। খুব ভালো লাগে জানে এখানটা এলে। পাহাড়টা যে খুব দূরে তা কিন্তু না। এই পাহাড়টার নাম হলো নীলাচল পাহাড়। এই পাহাড়ে মা কামাখ্যা দেবী কিন্তু আছেন। আর দেখছেন পাহাড়ের ধারে ধারে কত ঘর হয়েছে। রাত্রেবেলাতে এগুলো এত সুন্দর লাগে কি বলবো। তবে একটা খারাপও লাগে, পাহাড়ে কেটে কেটে মানুষ ঘর বানিয়ে নিচ্ছে, সেটাও খারাপ লাগে। তো চলুন, বেশ আমরা অনেকটা দূরে চলে এসেছি। আর সামনে একটা মেলা লেগেছে জানেন, সেখানে ভাবছি একটু যাব। মেলা ছিল বিহু, আসামে তো বিহু হয়, বিহুর মেলা লাগে। তো মেলাটা উঠে গেছে, শুধু খাবারের দোকানপাট আছে। তো সেই ভেবে ভাবছি দেখি কিছু খাবারের জিনিসপত্র পাওয়া যায় কিনা। অনেক দিন হলো বাইরে কোথাও খাই না। এই দেখুন কি সুন্দর লাগছে, পাহাড়টা না অপূর্ব লাগছে জানেন। ক্যামেরায় এত ভালো আসছে না, যেহেতু স্কুটিতে যাচ্ছি তো খুব একটা ভালো করে আমি নিতে পারছি না। খুবই সুন্দর, তবে আজকে অনেক বেশি ট্রাফিক জ্যাম, জানি না খুব জ্যামের মধ্যে আমরা পড়ব। কেন কি আমি ফোনের মধ্যে দেখলাম, বেশ দেখছি জ্যাম দেখাচ্ছে। আর এত সুন্দর লাগছে পাহাড়টা, কোনো দিন আপনাদের পাহাড়ে নিয়ে যাব জানেন। পাহাড়ে মানে পাহাড়ের ধারে একদম নিয়ে যাব। আর এই যে দেখুন আমরা চলে এলাম ব্রহ্মপুত্রর ধারে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে প্রচুর মানুষ আসে, রিল বানায়, শর্টস বানায়, ফটো উঠায়। আবার প্রেমিক প্রেমিকারা এখানে বসে গল্প করে, প্রেমিক প্রেমিকারা এখানে বসে গল্প করে। তো আমরাও বেশ অনেকটা দূরে চলে এসেছি। তবে কিন্তু জানেন, এর আগে আপনাদের বলেছিলাম যে আমার গাড়ির চেয়ে স্কুটি বা বাইকে চড়তে বেশি ভালো লাগে। এই যে দেখুন, আপনাকে বলছিলাম না জ্যাম আছে, এই যে দেখুন জ্যাম দেখাচ্ছে। এই জ্যাম যে কখন ছাড়বে। তবে জানেন স্কুটি নিয়ে এসেছি তো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারবো। আর ঋষি যা মানে এই সরু সরু রাস্তা দিয়ে নিয়ে যায় না, আমার ভীষণ ভয় লাগে। তো ওই দিকটা জাম ছিল বলে আমরা একদম ব্রহ্মপুত্রর পাশ দিয়ে যাচ্ছি। সামনেই কিন্তু ব্রহ্মপুত্র, তবে রাস্তাটা বানাচ্ছে, এখনও তৈরি হয়নি, সেই জন্যে চালাতে একটু অসুবিধাই হচ্ছে। আর আমরা চলে এলাম একটা মেলাতে, বললাম না আপনাকে মেলা লেগেছিল, তবে মেলাটা উঠে গেছে। খাবারের জিনিসপত্র আছে, চলুন দেখি কি কি পাওয়া যায়। তবে এইখানে খাবার বলতে তো ওই পিঠে টিঠেই বেশি পাওয়া যায়। তবে পিঠে টিঠে আজকে খাবার মন নেই। তবে এই দিকে কী করছে চলুন সেই দিকে একবার যাই। এই যে দেখছেন এগুলো সব পিঠে বানাচ্ছে, সবাই মেখলা চাদর পরে পরে বসে আছে, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে আপনাদের ভেবেছিল মেলাটা নিয়ে আসবো, সেই আনতে পারলাম না, এবারে শরীরটা খারাপের জন্য আনতে পারলাম না। এই যে দেখুন কত কি শিকে গেথে গেথে এরকম রোস্ট করা হচ্ছে। আরেকটা জায়গায় চলুন নিয়ে যাই, সব বেশিরভাগ না এই সবে। এই যে সামনে এখানটা প্রোগ্রাম হচ্ছে, এই যে দেখুন কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, এদিকে চিকেন আছে, অনেক কিছুই আছে। এই যে দেখুন এগুলো হলো কাঁকড়া, 100 টাকায় এক একটা স্টিক। দাম কিন্তু রিজনেবল, খুব যে বেশি তা কিন্তু না। তবে জানেন তো এগুলো একদম স্মোকি ফ্লেভার আপনি পাবেন, একদম খেতে একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়বে। এগুলো দেখুন একরকম পোকা। তা আমরা এখন চলে এসেছি স্মার্ট বাজারে, কিছু নেবার নেই, এমনি ঘুরতে এলাম বলতে পারেন। তো ঘুরতে যখন এসেছি খালি হাতে তো নিশ্চয়ই যাব না, কিছু না কিছু নিয়েই যাব। গোপালের চকলেট নেই, কাজু বাদাম নেই, বাদাম নেই, এগুলো নিয়ে যাব। তবে জানেন তো এই কাপগুলো দেখে ভালোই লাগছিলো, ঋষি নিতে বলছিল, ঘরে আর কাপ রাখার জায়গা নেই। এইদিকে নানা রকম জিনিসপত্র আছে। তবে কি সব মেয়েদেরই আমার মতন মনে হয় যে রান্নাবান্না জিনিস দেখতে আমরা বেশিই পছন্দ করি। কিছুদিন পর পর না মনে হয় এটা চেঞ্জ করি ওইটা চেঞ্জ করি। কাউকে যদি দেবার জায়গা থাকতো না তাহলে ভালো হতো। স্টিলের জিনিসপত্র তো কেউ নিতেই চায় না, কাঁচের জিনিস হলে অনেকেই নিতে চায়। তবে এই যে দেখুন এগুলো জুস আর মৌসুম্বি জুস, যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য তো খুবই হেল্পফুল। তো চলুন কিছু নেবার নেই, আপনাদের একটু ঘুরি ঘুরি দেখাচ্ছি। আর আমিও একটু নিজে দেখছি, যদি কিছু ভালো লাগে তাহলে নিয়ে নেব। কত রকমের ছাঁকনি দেখুন, চায়ের ছাঁকনি তো আমাদের ঘরে অনেক আছে। এইটা বেশ পছন্দ লেগেছে জানেন, বেগুন পোড়া, টমেটো পোড়া, ভালোই, খারাপ না। তবে সাইজে একটু ছোট, টমেটোর জন্য ঠিক আছে, তবে বেগুন পোড়াবার জন্য একটু ছোট হয়ে যাচ্ছে। আর এই দিকে নানা রকম
কৌটো আছে, এগুলো হলো 49 করে তিনটে একসাথে, বহু ছোট ছোট। কী যে হবে এত ছোট ছোট জানি না। আমি আগে আগে নিতাম জানেন, তারপরে নিয়ে দেখি বাড়িতেই পড়ে থাকে, তো সেই জন্যে এখন নেওয়া কিন্তু কম করে দিয়েছি। আমি এগুলো দেখে ভাবলাম কাচের, ও মা সব প্লাস্টিকের। তবে জানেন তো, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা আপনারা নানা রকম মেকআপের জিনিস রাখতে পারেন, মাথার ক্লিপ, কাঁটা, রবার ব্যান্ড, কানের দুল, মানে যা খুশি আপনার রাখতে পারেন। এগুলো আইসক্রিমের কন্টেনার হলো, আর এটা হলো বরফের, বরফ ঢুকিয়ে পায়ে টায়ে যেখানে ব্যথা পাবেন সেখানটা দিলে ভালোই হয়। তো চলুন, বেশ আমার অনেক কিছু নেওয়া হয়ে গেছে, অনেক কিছু গিফট আইটেম দেখছি জানেন। এগুলো কাঁচের শিশি, আমি একটু বাজিয়ে দেখলাম, কাঁচ আর প্লাস্টিক বোঝা যাচ্ছে না, হাতে করে ঠুকে ঠুকে আপনাকে দেখতে হবে। তবে জানেন তো, এই কোটিং করা জিনিসগুলো কখনোই নেবেন না, কিছুদিন পর না কোটিংগুলো একদম উঠে যায়। আমি তো নিজে নিয়ে নিই, কিন্তু অন্য কারো দেখেছি এগুলো একদম ভালো না, সেই জন্যে আপনাদের নিতে মানা করলাম। আর এই বোতলগুলো বেশ ভালো, একসাথে 2 লিটার কিন্তু জল আঁটে, অনেকটাই জল একদম ফ্রিজে রেখে দিলে ভালো থাকে। আর এই গার্ডারগুলো দেখুন বেশ বড় বড় সাইজের, এগুলো বাচ্চাদের খেলনা। আর এইগুলো কি সফট জানেন। আগে আগে বললাম না অনেক কিনেছি, এখন আর কেনা বন্ধ করে দিয়েছি। এগুলো কিচ্ছু নিই না, খালি ঘর নোংরা ছাড়া আর কিচ্ছু না। 2 দিন পর এগুলো এমন নোংরা হয় কি বলবো। যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে তো নিতেই হয়, বাচ্চারা এইগুলো দিয়েই খেলে। তবে আজকাল এগুলো দিয়ে খেলে কি না জানি না, সব তো মোবাইল, বাচ্চাগুলো মোবাইল নিয়েই বসে থাকে। আমি দেখি বাচ্চাগুলোর হাতে একটা মোবাইল দিল, মা আরাম করে খাই দিল। আমাদের বেলায় বনি ঋষি যখন ছোট ছিল, খাওয়াতে কত কষ্ট হতো। এখন যদি বনি ঋষি ছোটো থাকতো তাহলে বোধহয় আমার খাওয়াতে এত কষ্ট হতো না। কিন্তু ভাবি আমাদের সময়টাই ভালো ছিল, কমসে কম বাচ্চারা এই সব জিনিস নিয়ে খেলতো। দেখুন কত রকম গিফট আইটেম এসছে, মানে 600 টাকার। তো 600 টাকার আমার মনে হয় না জিনিসগুলো খুব একটা ভালো হবে। আমরা একটা মিল্টনের ক্যাসরোল কিনতে গেলে 700-800 টাকা পড়ে। তবে আমার কি মতে জানেন তো, কাউকে যদি দেবার হয় তো ভালো জিনিসটা দিতে হয়, নাইলে দিতে নেই। সে অন্তত পেয়ে খুশি হবে এবং বলবে যে এই জিনিসটা সত্যিই ভালো ছিল। আমার মা কি বলতো জানেন, নিজে খারাপ জিনিস রাখবে আর অপরকে দিবে ভালো জিনিস। এটাই আমিও জানি, সেই জন্য আমি কাউকে কখনো খারাপ জিনিস দিই না। খারাপ জিনিস আমি নিজে রাখি, ভালো জিনিসটা কাউকে গিফট করি। তো চলুন, আমাদের নেওয়া হয়ে গেল। আর ঋষি বলটা দেখে বেশ খুশি হয়েছে, বলছে মা আমরা ছোটোবেলায় এই সবগুলো সত্যিই পাওয়া যেত না এত ভালো ভালো। তো চলুন, এগুলো সুন্দর সুন্দর টিফিন বক্স এসছে। কিন্তু মানুষ যখন কারো বিয়ে টিয়েতে দেয় তখন সব থেকে খারাপ জিনিসটাই মানুষ দেয়। তো বন্ধুরা, এই সামনে আরেকটা মল আছে। তো চলুন, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।